আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক মন্ডলী, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক মন্ডলী, টাইটেল এবং থাম্বনেইল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করেছেন, অবাক হওয়ার কিছুই নেই। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে যা হচ্ছে সে সম্পর্কে আপনারা সকলেই অবগত। হয়তো আমার কথাটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমি কোনো মাইক্রোফোন হেডফোন কিছু লাগায় কথা বলতেছি না, এটা আমার সেটআপ না। আমি এক জায়গায় আসছি, এটা আপনারা বুঝতে পারতেছেন, তো একটু ম্যানেজ করে নেবেন। এই যে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলো, তারপর আমাদের হাসু আপার নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করলো, ডক্টর ইউনূস পড়ে যাবে, আবার পাকিস্তান থেকে জাহাজ আসছে, পেঁয়াজ মরিচ আসছে, বলতেছে যে বন্দুক নিয়ে আসছে। অনেক ধরনের কিন্তু একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে যাওয়া লাগতেছে। এর মাঝে আবার যুক্তরাষ্ট্র থেকে স্যাংশন, নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্র ভারতের সাথে মিলা বাংলাদেশে যে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। একজন দেশের নাগরিক হিসেবে এ ব্যাপারে আপনার জানতে হবে। অনুরোধ করতেছি, পরিপূর্ণ ভিডিওটি দেখেন, অনেক অজানা কিছু জানতে পারবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। 5 লক্ষ পরিবার করতে হবে, আপনাদের সাপোর্ট প্রয়োজন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়ে চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী 4 বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। ভারতীয় আমেরিকান নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে জানান, নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে, আর এ বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। পিটিআইকে এই ভারতীয় আমেরিকান বলেছেন, বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। তিনি একজন সাহসী ব্যক্তি। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি। তিনি বলেন, যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায়, যা তাদের ব্যবসার 80%, তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে? তার দাবি, বাংলাদেশের উপর এ ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো। এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় আমেরিকান। তিনি বলেন, যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে, ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও নতুন করে কাজ শুরু করতে পারবেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের সঙ্গে ইউনূসের টানাপোড়েনের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট, কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক রয়েছে, তাই বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, আমি মনে করি ডক্টর ইউনূস দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে প্রস্তুত থাকবেন। ট্রাম্প এমন সময় ক্ষমতায় এলেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়ার চেষ্টা করছে ডক্টর ইউনূস সরকার। তিনি আরো বলেছেন, আমি ইউনূসের কাছ থেকে এখন খুব বেশি সমালোচনা প্রত্যাশা করছি না, আর তিনি ট্রাম্পকে নির্বাচনে জয়ের পর যে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন, এ বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন, আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে। এই পর্যন্ত যারা দেখছেন, চলেন সেই প্রতিবেদনটি একটু দেখে আসি। ভারতের অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তার ধরে রাখতে মোদী সরকারকে সামরিক সহায়তার পাশাপাশি নানান সুবিধা দেয় দেশটি। তবে কয়েক বছর ধরে বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটনের সাথে দিল্লির দূরত্ব তৈরি হয়, জানিয়ে কিছুটা বিপাকে ছিল ভারত। এরই মধ্যে আবারও এক হচ্ছে এই দুই দেশ। কিন্তু হঠাৎ এই সখ্যতা কিসের ইঙ্গিত, জানাচ্ছেন সহকর্মী শাহজাদ রিফাত। সীমান্ত থেকে শুরু করে দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যকার বিরোধ দীর্ঘদিনের। দ্বন্দ্ববন্ধে দুই দেশে বিভিন্ন সময় সমঝোতায় বসলেও যার ফলাফল শূন্য। উল্টো একাধিকবার যুদ্ধে জড়িয়েছে এই দুই শক্তিধর দেশ।
এদিকে ব্যবসায়িক ও সামরিক শক্তিতে এগিয়ে যাওয়া চীনকে দমাতে দিল্লিকে দীর্ঘদিন ধরে সব ধরনের সহায়তা দিয়ে আসছে মার্কিনী শক্তি, যার কারণে দক্ষিণ এশিয়ায় অন্য দেশগুলোতে প্রভাব বিস্তার করতে মরিয়া ভারত। তবে গেল কয়েক বছর ধরে হঠাৎই ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, যা নিয়ে বিপাকে পড়েছে নয়াদিল্লি। এই সুযোগে প্রতিবেশী দেশগুলোকে একের পর এক ভারতের কবজা থেকে বের করে নিচ্ছে চীন। এমন পরিস্থিতিতে এবারে জানা গেল ভিন্ন তথ্য। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় হওয়ার পর আবারও আশার আলো দেখছে ভারত। ওয়াশিংটনের সহযোগিতায় নিজেদের শক্তি বাড়াতে নতুন পরিকল্পনা করছে মোদী সরকার। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র জানায় মহাকাশ প্রযুক্তিতে ভারতকে সহযোগিতা আরও বিস্তৃত করতে চায় তারাও, কেননা এটি চীনের মতো প্রতিপক্ষকে অস্বীকার করার জন্য চূড়ান্ত সীমান্তের সামরিকরণের সঙ্গে সম্পর্কিত। দিল্লির শীর্ষ সামরিক ও মহাকাশ সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে দেখা করে এমনটাই জানিয়েছেন মার্কিন মহাকাশ কমান্ডারের প্রধান মেজর জেনারেল ব্রায়ান ডব্লিউ গিবসন। বেজিং এর মহাকাশ কর্মসূচিকে লাল পতাকার সঙ্গে তুলনা করে তিনি বলেন, চীন মহাকাশ প্রযুক্তির সামরিক ব্যবহারে একটি শ্বাসরুদ্ধকর গতিতে অগ্রসর হচ্ছে। ব্রায়ান ডব্লিউ গিবসন আরও বলেন, মহাকাশে সংঘাত অনিবার্য নয়, অন্য সব ডোমেনের মতোই, তবে তারা তাদের শত্রুদের নিবৃত্ত করতে চান। এক্ষেত্রে একটি উপায় হলো একা না গিয়ে একসাথে যাওয়া। তারা একসাথে লড়াই করবেন, আর এটাই তাদের উদ্দেশ্য। একই সঙ্গে এই মার্কিন কর্মকর্তা বলেন, তিনি আশা করেন এই মহাকাশ উদ্যোগ দুটি সামরিক বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক কথোপকথনের বিশ্বাস বাড়াবে, কারণ মহাকাশে আন্তঃকার্যক্ষমতা গুরুত্বপূর্ণ। সবশেষ জেনারেল গিবসন বলেন, বর্তমানে বিশ্বের বাস্তবতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত চীনের মতো সম্ভাব্য প্রতিপক্ষ থেকে দুটি দেশ একসাথে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে তার বেশিরভাগ নজরে রয়েছে, যে কারণে সম্মিলিত হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কেননা তাদের অগ্রগতি শ্বাসরুদ্ধকর। এর আগে চীনের সাথে একাত্মতা জানিয়ে শ্রীলঙ্কা ও মালদ্বীপ বিনা শর্তে সব বিষয়ে ভারতকে সমর্থন করবে না বলে জানিয়েছিল। ভুটানও এখন আর আগের মতো দিল্লির ঘনিষ্ঠ নয়, যার সাথে যোগ হয়েছে বাংলাদেশের নামও, আর পাকিস্তানের সঙ্গে চিরবৈরিতা তো আছেই। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র যদি মোদী সরকারকে সহায়তা দেয়, তা কতটা কার্যকর হবে সেটি এখন দেখার বিষয়। সম্মানিত দর্শক মণ্ডলী, দুইটা প্রতিবেদন আপনারা দেখছেন। ব্যাপারটা হচ্ছে, আমাদের হাসু আপার মিত্র হচ্ছে নরেন্দ্র মোদী সাহেব, নরেন্দ্র মোদী সাহেবের মিত্র হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সাহেব। এখন ডোনাল্ড ট্রাম্প ওঠার ফলে নরেন্দ্র মোদী একটা আলাদা পাওয়ার পেয়ে গেছে, এবং সেই সাথে হাসু আপাও কিছু ক্রিটিক্যাল কর্মকাণ্ড তিনি করবে। যেই আপা জন্মদিনে রক্ত আর টাকা ছাড়া কোনো কিছু উপহার নিত না, এটা আমার কথা না, এটিএন বাংলার একটি প্রতিবেদনের কথা আমি বলতেছি। তো সেই আপাকে আপনি এত বড় একটা গণ উত্থান হয়েছে, তিনি চলে গেছে, সে কি বসে বসে ললিপপ চুষবে? চুষবে না, তিনি বারবার ফিরে আসার চেষ্টা করবে, যদিও সম্ভব না, কিন্তু তারা ফিরে আসার চেষ্টা করবে এবং বাংলাদেশে একটা হাঙ্গা দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো ভুল আছে। ডক্টর ইউনূস নোবেল প্রাপ্ত, কিন্তু তিনি রাজনীতিবিদ না। দেশ চালাতে ব্রেন লাগে, রাজনীতির জ্ঞান লাগে, সেটা তার নাই। ডক্টর ইউনূস বাংলাদেশ সম্পর্কে খুব বেশি একটা জানেও না। সাংবাদিক ইলিয়াস সাহেব এটা বলছে যে তার কান ভারী করা হচ্ছে, যে এটাকে করেন ওটাকে করেন, তিনি তো আসলে এত কিছু জানেন। তো তাকে আমাদের সহযোগিতা করতে হবে, তার পর্যন্ত আমাদের সত্য বার্তাগুলো পৌঁছাতে হবে। দেশের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এটা তো আসলে ভালো না। এইভাবে যদি চলতে থাকে অন্তর্বর্তীকালীন সরকার পড়ে যাবে, স্বাভাবিক। এই জন্য আমরা সমালোচনা করি, গঠনমূলক সমালোচনা, যেটার দ্বারা দেশের উন্নত, দেশ এগিয়ে যায়, এটাই আমার অনুরোধ থাকবে। এবং ভ্রান্ত কোনো কথাবার্তায় কান দিয়েন না, এত সোজা না অন্তর্বর্তীকালীন সরকারকে নামানো। আর ডক্টর ইউনূস তো উড়ে এসে জুড়ে বসে নেই, বোঝেন নি? হাজারো শহীদের রক্তের বিনিময়ে ডক্টর ইউনূস বসছে, তো এটারে এত সহজ করে দেখার কিছু নেই। তো আজকের ভিডিও পর্যন্ত কি বুঝলেন, কি জানলেন, এটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।